হ্যালো এনিমি ফ্যান্স, ওয়েলকাম টু এনিমি এক্সপ্লেনেশন বাংলা। আজকে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করতে যাচ্ছি এক অদ্ভুত রহস্য, এক পুড়ে যাওয়া শরীর, এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার আর এক পরিত্যক্ত বিল্ডিং। সো দিস ইজ আরাগিস ড্রাগ বিগিনিং, সো লেটস গো। তো এনিমির শুরুতে দেখা যায় এক ছেলেকে, যাকে একটু পাগল মনে হলো, আসলে সে পাগল নয়। সে একা একা ঘুরে বেড়ায় একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিংয়ে। ছাদে উঠে দিকে তাকাতেই সূর্য ওঠে, আর তখনই তার শরীরে কিছু অস্বাভাবিক ঘটে। হঠাৎ সে পড়ে যেতে শুরু করে, ব্যথায় ছটফট করতে থাকে, দৌড়াতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে যতবারই সে পড়ে যায় তার শরীরটি ততবারই নিচ থেকেই সেরে যায়, অর্থাৎ রিজেনারেট হতে থাকে। তো এখানেই বোঝা যায় সে কোনো সাধারণ মানুষ নয়। এরপর দেখা যায় তার ফ্ল্যাশব্যাক, অর্থাৎ পুরোনো দিনের ঘটনা। একদিন সে ক্লাস করে রাস্তায় হাঁটছিল, আর তখনই হঠাৎ করে তার সামনে আসে এক সুন্দরী মেয়ে। দুজনে কিছুক্ষণ কথা বলার পর আরারাগি লজ্জা পেয়ে যায় এবং সে লজ্জা পেয়ে পালাতে চায়, কিন্তু মেয়েটি পিছন থেকে তাকে ধরে ফেলে এবং তার নাম ধরে ডাকে, আরারাগি বলে। আরারাগি তো এটা শুনে অবাক হয়েছে, কারণ সে তো কারোর সাথে মেশে না, তেমন একটা কথা বলে না, তাহলে মেয়েটি তার নাম জানলো কীভাবে? তো পরে হানেকা তাকে জানায়, আমরা একই স্কুলে পড়ি, তাই তোমার নাম জানতে পেরেছি। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে আমাদের মেন ক্যারেক্টার আরারাগি হানেকাওকে সিক্রেটলি পছন্দ করতো, অর্থাৎ প্রকাশ করতো না কখনই। তো এরপর একটা সিরিয়াস টপিকে নিয়ে যাওয়া হয় আমাদের। তো এরপর হানেকাও তাকে বলে যে এই শহরে নাকি এক ভ্যাম্পায়ার করছে, তার নাকি সোনালি চুল রয়েছে এবং প্রতি রাতেই সে বের হয় এবং মানুষের রক্ত পান করে। তো এটা শোনার পর তো প্রথমে আমাদের মেন ক্যারেক্টার আরারাগি একদমই বিশ্বাস করে না। সে বলে আসলে এসবে আমি বিশ্বাস রাখি না তেমন একটা। তো এরপর আমরা দেখতে পাই যে হানেকাও তাকে লাইব্রেরিতে যাওয়ার প্রস্তাব দেয়। তো আরারাগি এটা রিজেক্ট করে দেয়, যে সে বলে এখন আমি যেতে পারবো না, কারণ আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো এরপর দেখতে পাই যে হানেকা তাকে তার ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে যায় এবং সে বলতে থাকে যে আজকে তুমি তোমার প্রথম বন্ধু পেলে। তো এরপর সে একাই চলে যায়। তো এরপর দেখতে পাই যে আমাদের মেন ক্যারেক্টার আরারাগি তার বাসায় চলে এসেছে, কিন্তু সে বাসায় এসে শুধু হানেকাওয়ার কথাই ভাবতেছে। তো তোমরা তো বুঝতে পারছো তার মনের ভিতরে কী চলতেছে। তো এরপর তার মন ভালো করার জন্য সে বাইরে ঘুরতে বের হয়। তো এরপর সে একটা রেল স্টেশনে আসে এবং সেখান থেকে রক্ত পড়ে আসে। তো এটা দেখে তো সে একদম অবাক হয়ে যায়। তো এখানে কোনো সাধারণ মানুষ হলে হয়তো পালিয়ে যেত, কিন্তু সে একটু মেন্টালি সিক, এই জন্য রক্তের স্পটকে ফলো করতে করতে সে একটা রেল স্টেশনে এসে পড়ে এবং এখানে সে দেখতে পায় যে একটি ভ্যাম্পায়ার পড়ে আছে এবং তার হাত পা দুটোই কাটা। তো এটা দেখে তো সে একদম ভয় পেয়ে যায় এবং ভ্যাম্পায়ারটি তাকে বারবার বলতে থাকে যে তুমি আমাকে একটু বাঁচাও, তোমার একটু রক্ত পান করে দাও। তো এটা শোনার পর তো সে আরও ভয় পেয়ে যায়। তো এখানে ভ্যাম্পায়ারটি মনে করছিল যে সে এখন মারা যাবে। তো এটা দেখার পর তো আমাদের মেন ক্যারেক্টার আরারাগি একদম ভয় পেয়ে যায়। তো জীবনের প্রথম সে একটা ভালো কাজ করার ট্রাই করে, যে সে এখান থেকে পালিয়ে যায়। তো এর আগেও তোমাদেরকে আমি বলছিলাম যে সে একটু মেন্টালি সিক আছে, এই জন্য সে আবার ব্যাক করে চলে আসে এবং সে এসে বলতে থাকে যে আমার এই জীবন দিয়ে কী হবে, এমনিতে আমার এই জীবন ভালো লাগে না, তুমি আমার সব রক্তই পান করে নাও, অন্তত পরের জীবনটার জন্য আমার ভালো হয়। তো এরপর দেখতে থাকে যে ওই ভ্যাম্পায়ারটি তার রক্ত পান করা শুরু করে এবং তার শরীরে সব রক্ত পান করে নেয়। তো আফটার দিস মোমেন্ট আমাদেরকে সেই আগের সিনে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতেছিলাম যে আমাদের মেন ক্যারেক্টার আগুনে পড়তেছিল। তো আমরা দেখতে পাই যে একটি মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। তো তোমরা এখানে জানলে অবাক হয় যে এটি সেই মেয়ে যাকে আমাদের মেন ক্যারেক্টার বাঁচিয়েছিল, অর্থাৎ সেই ভ্যাম্পায়ারটি। তো এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই ভ্যাম্পায়ারটি এত ছোটো হলো কীভাবে? তো এর উত্তর হচ্ছে যে আমাদের মেন ক্যারেক্টার আরারাগি খুনের শরীরে পর্যাপ্ত পরিমাণ রক্ত না থাকায় সে তার ফুল ফর্মে আসতে পারতেছে না। তো এর নাম হলো হার্ট আন্ডার ব্লেড। তো এর নামটা অনেক বড়, তো সেই জন্য আমরা একে ডাকবো ফ্যাম নামে। তো এরপর আমাদেরকে এমন একটি টুইস্ট দেওয়া হয়েছে যার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আমরা জানতে পারি যে আমাদের মেন ক্যারেক্টার এখন একজন ভ্যাম্পায়ার হয়ে গেছে।